তো আমারে ধরাই দিছেন এই একটা সাইনবোর্ড ধরাই দিছেন উন্নয়নের, ওই জন্য তার মধ্যে দাগাইল আছে রামসি ঈদগাহ হইতে আশারগাঁ মাদ্রাসা ভোট কেন্দ্র পর্যন্ত রাস্তা মেরামত। ওই যেমন এলজিডি রাস্তা উপাটা হইতে রামসি পোস্ট অফিস বায়ার দুর্গাপুর, এটা আমার একটা লিস্ট ধরাই দিছেন না, 5-7-8টা রাস্তার লিস্ট ধরাই দিছেন। আমি কি লিস্ট মনে করেন আমি পারবো না? এই লিস্টের একটা খাম আছে, এমপি কি এটা লিস্ট লইয়া গে দৌড় লেখা হইব না। এটা হইল কুরবানি তো দেখো 3-4 মিললে গরুরে দইরা পাইন্দা ফালাই নিছে, আর ইমাম সাহেব ফিসিটা এমনি বাইন্ধ একটা দাল হইয়া এমনি দিন দিলে তাইনের খাম কোনো ঠিক লেখা না, খালি কুরবানিটা দেওয়া আপনারা বানাইছেন আল্লাহ ইমাম সাহেব, আমি খালি খামের কুরবানিটা দিতাম। আর 3-4 লোক লাগে যে লাইতে ঠাইনা ফালাইবা, ওই এর মধ্যে একটা লোক পাইছি আমি, সে পটুয়াখালীর থেকে আমরা এলাকার সময় দেয়, সে হইল গিয়ে চাইলাম যে একলা যে উল্টে হাততালি দেয়, ওই তদবির করে ঘুরে ঘুরে জায়গায় জায়গায় ঘুরে ঘুরিয়া যে বলা রেডি করে। ওই সময় আমার একটা ফোন দেওয়া হয়, ওই সচিব সাহেব আইসে আইন তাড়াতাড়ি, ওই পিডি সাহেব আইসে, প্রজেক্ট ডিরেক্টর আইসে আইন তাড়াতাড়ি। আর তবে ইমাম সাহেবের মধ্যে আমি আবার সাংঘাতিক বাবা ইমাম সাহেব, দাঁড়াও বিরাট দাঁড়, আমার দেখলো ওই গরু আধা উল্টি জায়গা বলে বলে বাবা আর খাম নাই চাপা চাপি করার গলাটা লিখিয়া খায় আমার কর্মবাল আছে। আর আমি কে আছে গরুর সামনে কে আছে কই খামড়াইলে মরে আমার খাম না দিলে রে। আর আমার নিজে যেহেতু সম্পদ নাই, নিজের সম্পদ জুড়াইছিও না জুড়াইতামও না, আমার যেহেতু সম্পদ বানাইবার ইচ্ছা নাই, মরার ভয় নাই, আমার সে বড় কেডার কেউ আসেনি আমার। আরে মরার ভয় তো দেখায় তারে যে বাঁচতে চায়, আর আমি তো মরার লেগে প্রস্তুত আছি, এর লেগে বাঁচা আমার নসিব আছে। যে বুট উঠ দিয়ে আমারে করছুন ই ঋণ হয়ে কেমনে পরিশোধ করবো ইটি তার ভাই না। উল্টা ইয়া যে ভাবে কয় বেটার বাপ ও ডাকে সুমন ভাই, ও আমার সুমন ভাই ডাকে, এর মা এবেলে সুমন ভাই ডাকুন, এবেলে উনি সুমন ভাই ওই আগের নির্বাচনের গান এখনো এরা উনি। আমি ওই যে বয়া আছি কেন, আমার এইগুলোই ভাল লাগে, সম্পদে আমারে টানে না। আল্লাহ মাহবুদ জানে একটা জিনিস খেয়াল করে দেখুন, 360 জন আউলিয়া আইলা সিলেটের মানুষে তারা ঠিক করলাইয়া শাহজালাল সাহেবের নেতৃত্বে, তারার উত্তরাধিকার আমরা আছি না অনেক, আমি না থাকতাম পারি, কেউ না কেউ তো উত্তরাধিকার আছে। মুক্তিযুদ্ধ হইল, প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আসলো না? 50 বছর আগে মুক্তিযুদ্ধ হইল, মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেল যুদ্ধ মরি জিতু গা। এরা কি জানতো এরা বাঁচবো? এরা বন্দুক লইয়া গেছি যে মরলে মরছি, আর মরার প্রস্তুতি লইয়া গেছে, যার কারণে আমরা একটা দেশ পাইছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। 50 বছর আগে লাখের লাখ মানুষ মরে যাবে লেগে প্রস্তুত হইল, আর 50 বছরে মুখের মানুষ এত স্বার্থ বড় যে একও মরতে চায় না, সবাই বাঁচতে চায়, এর লাগে একলাই বাঁচতে না, সব মরবাই না গাইয়া। বলেন যে সারা জীবনে খালি বাঁচতে চায় এ মরা নিশ্চিত, নাইলে কত নিচে নামছি আমরা। আমরা নিজের আর খাদ্যের মধ্যে বিষ মিশাই, এটা আগে জীবন হয়েছি। আমরা বেঙ্গুন দিকে ছোট করে যা আছে এটাও তার মধ্যে আমরা বিষ মিশাই খারে খাওয়াই, আমি খাওয়াই আমার বাতি যারে, আর আমার বাইরে খাওয়াই আমার হোলারে খাওয়াইয়া। আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট, আপনি জানেননি কি পরিমাণ রুগী বাড়ছে। 1,73,000 টাকা বেতন পায়, আগে জানতেন? আপনারা কি আগে জানতেন যে একজন এমপি সাহেব মাত্র 3 মাসে আমি 29 কোটি টাকা পাইছি? কোনদিন শুনছেন 3 বছরে 29 কোটি টাকা পাইছেন? আরে উন্নয়ন তো পরে, সবচেয়ে বড় উন্নয়ন হয়েছে আপনি জানতেছেন যে আপনি কত টাকা বরাদ্দ পাইছেন। যে 29 কোটি টাকা পাইছি এটা আমার বাপের টাকা না, আপনাদের হকের টাকা। এটা বলতে আমার কলিজা একটুও কাঁপে না, কারণ এই টাকা মাইরা দেওয়ার ধান্দা আমি না, এই টাকা মাইরা দেওয়ার ইচ্ছা আমার না। হারাম আমার রক্তে ঢুকাইতে চাই না, কোনোদিন ঢুকাইতে চাইবো না, আর কোনোদিন ঢুকাবো না। দরকার হইলে এইভাবেই আমি দুনিয়া ছাড়বো।
আরে বাকি আছে তো খালি দুনিয়াটা ছাড়া। আমি কি জিনিস আছি, কি জিনিস ছিলাম পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যদি এইভাবে আমি ধারাবাহিকভাবে চলতে পারি। পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমার জানাজা পড়ে আমার বিদায় দিবেন, সেদিন বুঝবেন যে কি আমি কইরা গেছি আমার এলাকার জন্য। জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এলাকায়। যারে উঠানোর তারে উঠাইতেছি, যারে নামানোর তারে নামাইতেছি। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে তারে নামাইতেছে কেন ব্যারিস্টার? এরকম দায়িত্ব আমি আর সে মিলে আপনাদের জন্য নিয়ে নিব। আমি আপনাদের জন্য দোয়া রেখে এখানে সোহেল আরমান, আমাদের হাবিবি, আমার কাউসার বাহার ভাই, আমাদের টিচার, এখানে যারা আছেন, আমার পিছনে যারা আছেন, এরা অত্যন্ত কষ্ট করে দিনে রাইতে হামলা দিতেছে। তার প্রতি আমার শুভ কামনা রইল। আমি হয়তো তোমরা কিছু দিতে পারতাম না, আমার তো নিজের সম্পদ নাই, আমি দিব কিতা। তারপর আমি দোয়া হয়ে যাইতেছি। আরে দোয়ার চেয়ে বড় কিচ্ছু হয় না, বাপে তো দোয়া হয়ে যায় ফুলার লাগি। আমি দোয়া হয়ে যাইতেছি, তোমরা যেভাবে দিনে রাইতে শ্রম দিতেছ সোনারঘাট মাধবপুরের মানুষের জন্য, এই শ্রম আমার একটা বিশ্বাস, দুনিয়াতে তোমরা যদি কিছু নাও পাও, আখিরাতে অন্তত আল্লাহ তোমাদেরকে ঠকাবেন না। এই দোয়া আমি তোমাদের জন্য করে যাচ্ছি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। এই কাজের দায়িত্ব আমি নিলাম। আর চেয়ারম্যান সাহেবকে বলবো তদবিরটা জারি রাখবেন সবসময়। আর দিন চাইলে পিঠা না কিতা বাড়াইছিলাম, আপনি বুঝলাম ডাক বুঝলাম যে আপনি কচি মুরগি উর্গি খাওয়াই হইন, তাইলে খাম কাজ করে দিব না ঠিক মতো। ডাক পাঠাইছেন কিন্তু কচি মুরগিটা এখনো পাঠাইছি না। আমি আশা করি একটা কচি মুরগা পাঠাইয়া। আচ্ছা এক সেকেন্ড, আপনারা যে জায়গানো আছেন এখানে বই থাকবা, আমি এরারে একটা ভিডিও করবো, সারা দেশে ভিডিওটা ছেড়ে দিব। আপনারা যে জায়গায় আছেন দাঁড়াই থাকবে, আমি সামনে গিয়া এরারে একটা ভিডিও করবো। আপনারা থাকবেন, এই লেভেলকে এড়ার জন্য আরো বেশি সাহায্য সহযোগিতা থাকার একটা সুযোগ আছে, ঠিক আছে? আর এখানে অলরেডি মালিক ভাইয়ের এখানে 5,000 না ভাই